টানা ২০ দিন ধরে শুধু লবণ ও পানি খেয়ে অনশন চালিয়ে যাচ্ছেন ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক। এই সময়ে তার ওজন কমেছে ৯ কেজিরও বেশি। দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়া জনতাকে উদ্দেশ্য করে ওয়াংচুক বলেন, বাহ্যিকভাবে দুর্বল হয়ে পড়লেও ভেতর থেকে তিনি এখনো শক্তিশালী। তার এই মন্তব্যে করতালি ও উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। শিক্ষা সংস্কারের দাবিতে গড়ে ওঠা অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন ককরোচ জনতা পার্টির সমর্থনে অনশন করছেন তিনি। শুক্রবার সিজেপি অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জনতার উদ্দেশ্যে ওয়াংচুকের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে তাকে বেশ দুর্বল দেখাচ্ছিল। মাইকে কথা বললেও তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ। সোমবার সিজেপির আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিতে জনতার প্রতি আহ্বান জানান তিনি। মে মাসের শুরুতে চিকিৎসা ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষাটি বাতিল হওয়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, নৈতিক দায় নিয়ে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তবে প্রধান সিজেপি ও তাদের সমর্থকদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীর বি টিম বলে উড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখনো বিক্ষোভকারীদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। তবে বিরোধী দল ও নাগরিক সমাজের নেতাদের কাছ থেকে সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান। সিজেপির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কেজরিওয়াল হাত জোর করে ওয়াংচুককে অভিবাদন জানানোর পর হাত মেলান। সরকারকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, প্রতি বছর প্রশ্নপত্র ফাঁস হয় আর এর মূল্য দিতে হয় তরুণদের। বৃহস্পতিবার একটি রিট আবেদনের শুনানিতে দিল্লি হাইকোর্ট সরকারকে জরুরি হস্তক্ষেপের নির্দেশ দেয়। আদালত নিয়মিত ওয়াংচুকের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশও দেয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ৩টি সরকারি হাসপাতালকে দিনে 2 বার করে ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।